আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন দিব। ওপেন দেওয়ার পরে এরকম আপনি একটা কালো দেখবেন, শুরুতে এরকম একটা কালো দেখবেন। তো কালো দেখার পরে আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে কি, একটা পেজ আনতে হবে। তো পেজ আনার জন্য আমাদের সর্বপ্রথম যাইতে হবে এই ফাইলে। এই ফাইল দেখতেছেন আপনি, ফাইল অপশন, এখানে ক্লিক করবেন মাউস দিয়ে। ক্লিক করার পরে একটা নিচে দেখতে পাবেন একটা নিউ অপশন আছে। আপনি যদি শর্টকাটে কিবোর্ডে শর্টকাট আনতে চান কন্ট্রোল এন, এখানে শর্টকাটে দেওয়া আছে। কন্ট্রোল এন দিলে আপনার নতুন পেজ চলে আসবে। ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে হচ্ছে যদি আপনি চেঞ্জ করতেও চান চেঞ্জ করতে পারেন, সাইজ দিতে পারেন, হাইট হোয়াইট হাইট, এবং আমি যদি কালার মোড চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। আমি RGB দিলাম, আপনিও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি পেজটা হচ্ছে ল্যান্ডস্কেপ করে দিলাম। এবার হচ্ছে আমাদের এখানে আর কিছু করার দরকার নেই। এখানে একটা অপশন আছে, আপনি যদি নাম্বার অফ আর্টবোর্ড যদি আরও বেশি নিতে চান তাহলে বেশি নিতে পারেন, 3টা 4টা 5টা 50টা 100টা এরকম নিতে পারেন। আমাদের এখানে একটাই যথেষ্ট। ওকে দেবে। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পরে আমাদের সুবিধার্থে আমরা হচ্ছে পেজটা ছোটো বড়ো কীভাবে করব, যারা নতুন তারা হয়তো বা জানেন না পেজটা ছোটো বড়ো কীভাবে করবে। তো আমি প্রথমে কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিব, ছোটো হয়ে যাবে। যদি বড় করতে চাই কন্ট্রোল প্লাস দিব, কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস, ঠিক আছে। আবার যদি আমি এমনি মাউস দিয়ে ধরে এদিক সেদিক নিতে চাই তাহলে এই একটা হাত আছে, হাত দিয়ে এভাবে ধরবে, কোনো সমস্যা হবে না। তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে এই যে টুল বারে যাবেন, টুল বারে গিয়ে একদম লাস্টে এসে দেখবেন একটা হচ্ছে ওই শ্যাম্পুর বোতলের মতন, যাতে আপনারা বুঝতে পারেন। তো এটার মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে আরও অনেকগুলো টুল আছে। তো আমাদের প্রথম টপিক হচ্ছে এইটা, সিম্বল স্পায়ার টুল। এখানে যদি আপনি কিবোর্ডের শর্টকাটে ধরতে চান তাহলে শিফট এস দিলে হবে। শিফট এস দিলে এটা চলে আসবে। আমি দেখাইতেছি আপনার, শিফট এস, এই যে চলে আসছে। তো আমরা প্রথমে একটা কেন আর্ট করব। তা আমাদের আজকে টপিক হচ্ছে সিম্বল স্প্রায়ার টুল, সিম্বল স্প্রায়ার টুল। তো আমাদের প্রথমে আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য প্রথমে যাইতে হবে এই যে একটা বক্সের মতন দেখতে পাচ্ছেন, ওটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটা নিব। এটা নেওয়ার পরে আমি এটা মাউস ড্র্যাগ করব পুরো পেজ। মাউস ড্র্যাগ করার পরে এখানে হচ্ছে আমি একটা কালার দিব। কালারটা হবে গ্রেডিয়েন্ট কালার। হয়তো আপনি সবুজ গ্রিন কালার দিতে পারেন, হয়তো আপনি অন্য কালার দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে এই কালার, যদি কালার অপশানটা না থাকে আমি কেটে দিয়েছি। উন্ডুতে যাবেন, উন্ডুতে গিয়ে এই যে নিচে একটা কালার অপশান আছে, আপনি যদি কিবোর্ডে শর্টকাটে দিতে চান
এই যে এখানে লেখা আছে F6 দিলে চলে আসবে। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আপনি যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চান এটা করতে গেলে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে আপনার এই যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, কন্ট্রোল F9, এটা ক্লিক করে চলে আসবে। আমরা এই একটা কর্নারে আইকন দেখতেছেন, এটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি অরেঞ্জ এটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে এই কালারটা হচ্ছে এখানে চলে আসছে। তো আমি যদি এই গ্রেডিয়েন্ট কালারের মধ্যে এগুলো ধরে মাউস ধরে এগুলো নিচ দিয়ে টান দিবেন, চলে যাবে। আমি রাখবো শুধু দুইটা, এটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে সাথে সাথে এখানে হচ্ছে আপনার এই যে একটার মধ্যে গ্রিন কালার চলে আসবে, ঠিক আছে। তো এক পাশে হলুদ হয়ে গেছে, আর পাশে গ্রিন আছে। আমরা এভাবে একটা আর্ট করব। তো কীভাবে আর্ট করব? আমাদের সর্বপ্রথম এটা যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের প্রথমে সিম্বলের অপশনটা আনতে হবে। আমাদের মেন টপিক হচ্ছে সিম্বল এসপায়ার টুল, মেন টপিক আজকের হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে। তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য একটা ডিজাইন করে আপনাদের দেখানো হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে আমাদের উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে গিয়ে এই যে সিম্বল নামে একটা অপশন আছে, এটা হচ্ছে যদি আপনি কিবোর্ডে দিয়ে শর্টকাটে আনতে চান, শিফট প্লাস কন্ট্রোল প্লাস F11, ঠিক আছে। আমি ক্লিক করলাম, এই যে সিম্বলের অপশনটা চলে আসবে। তো এইখানে হচ্ছে অনেকগুলো ফুল ফ্লাওয়ার আছে। আপনি যদি এখানে যদি বানিয়ে দিতে চান তাও দিতে পারেন, আর যদি আপনি এটা নিয়ে কাজ করতে চান তাও করতে পারেন, ঠিক আছে। তো আমি এটা ধরুন ক্লিক করলাম, এটা যদি আপনি এখানে আনতে চান এখানে দেখতে পারেন, সমস্যা নেই। তা আমি প্রথমে আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটা নিব, মাউসের রাইট সাইডে ক্লিক করবো, এরপরে হচ্ছে লিপস টুলটা নিব। টুল নেওয়ার পরে এভাবে মাউস ড্র্যাগ করবো। মাউস ড্র্যাগ করার পরে আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আমরা হচ্ছে ডিস্টরেট অ্যান্ড ট্রান্সফর্মে যাব। এবার হচ্ছে ফাকার অ্যান্ড বোল্ট, আমাদের ক্লিক করবে। ক্লিক করার পরে প্রিভিউ দিবে। প্রিভিউ দেওয়ার পরে প্রিভিউ যদি দেন আপনি এখানে কি কাজ হচ্ছে ওটা দেখতে পাবেন। তা আমরা একটা ফুলের মতো একটা জিনিস দিলাম, আবার এভাবে দিলে এটা অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। তা আমি এভাবে দিলাম, ওকে দেব। ওকে দেওয়ার পরে এটাকে আমি একটু শিফট অর্ডার চেপে ধরে ছোটো করব। ছোটো করার পরে আমি এই স্ট্রোক আছে, এই স্ট্রোকটা নাউন করে দেব। এই যে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই স্ট্রোকটা নাউন করে দিব। নাউন করার পরে স্ট্রোক কিন্তু নাই, এখন স্ট্রোক চলে গেছে। স্ট্রোক বলতে কোনটার বুঝে আমি বলি, আমরা যখন এই ডিজাইনটা করি, ডিজাইনটার চারপাশে একটা এই যে আমি স্ট্রোক দিয়ে দেখেছি আপনাকে, এই কালো কালো একটা দেখতেছে, ওটা হচ্ছে স্ট্রোক। আর ভিতরে যে কালারটা আছে ওটা হচ্ছে ফিল কালার, আমার ভিতরের কালার। তা আমি এভাবে স্ট্রোক কালারটা দিব। আমি এটা এভাবে ছোটো করে একদম ছোটো করে দিব। এই ভাষা অন্য কালার দিব। আমরা এখন গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট আমি যদি আবার গ্রেডিয়েন্ট যদি নাও আসে, আমি এই যে এখানে একটা অপশন আছে, এটার মধ্যে ডাবল ক্লিক করবো, তাহলে চলে আসবে এই যে। তা আমি এখানে একটা হালকা সবুজ দিয়ে দেবো। এইখানে একটা আইকনে ক্লিক করবেন, ক্লিক করলাম। এখন আবার এই যে কালার অপশনে গিয়ে এটা একটা হালকা করে দিব, যাতে লাইট করে দিব, যাতে ওইখানে দেখানো যায়, ঠিক আছে। এই যে, তো এটা দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এক্সপ্যান্ড করে নিব। অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড এভারেজ নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই যে একটা বক্স করতে রাউন্ড, ওটা কিন্তু এখন নাই।
তো সেক্ষেত্রে এখন আমাদের যেতে হবে ইমেজে, সরি উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে সিম্বল অপশনে যাবেন। আমি আবার বলতেছি, যদি আপনি শর্টকাটে কিবোর্ডে শর্টকাটে আনতে চান, শিফট কন্ট্রোল প্লাস F দেবেন, দিয়ে চলে আসবে। তো এটাকে আমরা এখানে দিব। এটা সিলেক্ট করা অবস্থায় এই যে একটা আইকন আছে নিউ সিম্বল, মানে আমি যদি যে কোনো কিছু নতুনভাবে ইমেজ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে। ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, আপনি দিলেও দিতে পারেন, না দিবে নাই। গ্রাফিক্স দিতেছেন তাও দিতে পারেন, সমস্যা নেই। গ্রাফিক্স দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে একটা নতুন সিম্বল চলে আসছে। চলে আসার পরে এখানে হচ্ছে আমি এটা এখানে স্প্রাই করব। তো কী দিয়ে করব, আমি যদি এখানে এটা বসাইতে চাই, এই দেখুন এখানে যদি এটা বসাইতে চাই আমার অর্ডার চেপে ধরে কপি করে বসানো লাগবে, ঠিক আছে। এই ধরুন এটা কপি করে আমার বসাইতে হবে, অনেক টাইম লাগবে। তা আমার যদি শর্টকাটে বসাইতে চাই সেক্ষেত্রে এই যে আমরা একটা ইমেজ করলাম, সিম্বল করলাম। এটা হচ্ছে আমি এই টুলটা নিলাম, সিম্বল স্প্রায়ার টুল, এটা নিলাম। এটা নেওয়ার পরে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে যদি আমি এই মাউসটা ক্লিক করি, এই দেখুন চেপে ধরে রাখবেন, শুধু চেপে ধরে রাখবেন। কোন জায়গায় দিতে হয় আমার ইচ্ছে মতো আমি এখানে ক্লিক করে আবার আরেকটা নিতে পারেন, আবার ধরবেন, ধরে এখানে আবার দিতে থাকবেন। ধরুন আমি একটা ডিজাইন করতেছি, ব্যাস দিতে থাকবেন যদি আপনার ইচ্ছে মতো হয়। আবার যদি দিতে চান আবার দিতে থাকবেন। আর এগুলো হচ্ছে একসাথে দেওয়া কিন্তু সম্ভব না। তা আমি যদি এটা একটু বড় করতে চাই, ব্র্যাকেট বন্ধন, সরি এটা যদি বড় করতে চাই ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে সাইজ আছে, সিম্বল সাইজ ডিজাইন, এই যে এখানে সব অপশন আছে। এটা সাইজ আছে, বড় ছোট করতে পারবেন, সমস্যা নেই। আপনারা এখানে কি কোনো দরকার নেই। প্রথম অবস্থা আপনি যদি না বোঝেন আমার কমেন্ট করে জানাবেন। এই যে, তো এখন ধরেন আমরা এখানে একটা নাম লিখব। ধরুন ইংলিশে একটা নাম লিখতে পারেন, সমস্যা নেই। ফ্লাওয়ার ডিজাইন, FLOWER, ফ্লাওয়ার গ্রাফিক্স ডিজাইন। আমি একটা ফন্ট চেঞ্জ করব। ধরেন আমরা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি। এই যে আমি ফন্টটা চেঞ্জ করে দিব একটু। আমি ফন্টটা চেঞ্জ করতে থাকি, যেটা যতক্ষণ না আপনার ভালো লাগে চেঞ্জ করতে পারবেন। এটা কীভাবে চেঞ্জ করবেন আমি পরবর্তী ভিডিওর মধ্যে দেখিয়ে দিব আপনাদেরকে। একটা জিনিস কীভাবে আপনার মনের মতন করে ডিজাইন করবেন। আপনি চাইলে আমার চাইতে সুন্দর ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে একজনের ডিজাইন হচ্ছে মাথার মধ্যে, আমার ব্রেনের চাইতে আপনার ব্রেন হয়তো একটু ভালোই থাকতে পারে। ফ্লাওয়ার ডিজাইন, তো আমরা এখানে একটু বড় করে দিব। বড় করে দিয়ে এই কালারটা একটু লাল রেড কালার করে দিব। তো আপনি সাদাও দিতে পারেন। তো
আমি হচ্ছে রেড কালার করে দিব। ওকে, আজকে হচ্ছে এই পর্যন্ত। তো আপনারা যদি আমার চ্যানেলে আবার এই বাইরে যেগুলো গেছে এগুলো যদি কাটতে চান, আপনাদের দেখিয়ে দিই একসাথে। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, টুল নেওয়ার পরে এখানে সেমভাবে একটা বক্স দিবেন। বক্স দেওয়ার পরে আপনি সব একসাথে ধরবেন। একসাথে দেওয়ার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে মেক ক্লিপিং মার্কস ক্লিক করবেন। আপনি হয়তো আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি আরেকটা বক্স নেন আপনার সমস্যা হবে। তো এই বক্সটা হচ্ছে আমরা কপি করব। কীভাবে কপি করব? এই যে এডিটে যাবেন, এডিটে গিয়ে এই যে কপি অপশানে দিবেন। কপি অপশানে দেওয়ার পরে এটা ক্যান্সেল দেবেন। এটা হচ্ছে আমার এমনি চলে আসে, সমস্যা হচ্ছে এখানে। আমরা আবার এডিটে যাব। এই যে এখানে একটা অপশান আছে পেস্ট ইন প্লেস, এটা ক্লিক করবেন। দেখবেন যে আরেকটা কপি হয়ে গেছে, সেম টু সেম। সব একসাথে ধরে আপনি যদি Ctrl+7 দেন কেটে যাবে। আর যদি আপনি এইভাবে কাটতে চান, মাউসের রাইট সাইড ক্লিক করে মেক ক্লিপিং মার্কস চলে গেছে। ঠিক আছে, তো আজকে পর্যন্ত। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন।